আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের রেসিপিতে। আজকে আপনাদের সাথে আমি খুব মজার একটা স্যান্ডউইচের রেসিপি শেয়ার করব। খুব সহজে বাসায় বানিয়ে নিতে পারবেন। আর আমার রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয় তাহলে আমার পেজে ফলো দিয়ে রাখবেন। আর চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল বাটনে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী রেসিপি পাওয়ার জন্য। তো চলুন শুরু করি রেসিপিটি। আমি প্রথমে একটা বলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ চিকেন। আর চিকেনটাকে আমি লবণ দিয়ে সিদ্ধ করে ভালো করে গ্রেট করে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গাজর গ্রেট করা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো মরিচ, কাঁচা মরিচ, এখানে আপনারা চিলি ফ্লেক্স ইউজ করতে পারবেন। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি বিট লবণ স্বাদ মতো। এখানে বিট লবণের জায়গায় চিকেন পাউডার ইউজ করতে পারবেন। আর গাজরটা আমি গ্রেট করে খুব ভালো করে চিপে পানিটা ফেলে নিয়েছি। সব কিছু মিশিয়ে তারপর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ মেয়োনিজ। আর এখানে এই মেয়োনিজটা আমার বাসায় করা, আপনারা চাইলে আমার রেসিপিটা দেখে নিতে পারবেন, অলরেডি আমি আপলোড করেছি। তো খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর এখানে চিকেনটাকে শুধুমাত্র আমি কিন্তু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। চিকেনটার জায়গায় আপনারা অন্য কিছু ডিমও ইউজ করতে পারেন। এই মিশ্রণটা আমি সাইডে রেখে দিচ্ছি। আর এখন এখানে আমি প্রায় 10 পিসের মতো পাউরুটি নিয়ে নিছি। এখানে যেটা স্যান্ডউইচ ব্রেড পাওয়া যায় ওইটাই 4 কোনা নিয়ে আমি সাইডগুলা একটু কেটে নিচ্ছি। এটা আপনারা কাটতেও পারেন, নাও কাটতে পারেন, বাট দেখার সৌন্দর্যে আমি কেটে নিচ্ছি। সবগুলা কেটে নেওয়া হয়ে গেছে। এখন একটা পাউরুটি স্লাইস নিয়ে নিছি, নিয়ে তার মধ্যে পরিমাণ মতো চিকেনের পুরটা দিয়ে দিছি। আর চিকেনটা যে মিশ্রণটা আছে ওটা একটু বেশি করে দিলে বাচ্চারা খুব ভালো পছন্দ করে, তাই একটু বেশি দিয়েছি। এখন উপর আরেকটা স্লাইস দিয়ে আমি খুব ভালো করে চেপে দিয়েছি। দিয়ে এটাকে অবশ্যই র্যাপিং পেপার দিয়ে মুড়িয়ে নেবেন, না হলে স্যান্ডউইচটা কিন্তু ড্রাই হয়ে যায় উপরের পাউরুটিগুলা। তো যেহেতু হোমমেড মেয়োনিজ ইউজ করছি, তো আপনারা এটা 2 দিন রেখে খেতে পারবেন। অবশ্যই র্যাপ করে। দেখতে পাচ্ছেন আমি সবগুলা স্যান্ডউইচ এভাবে বানিয়ে নিচ্ছি। আর র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে দিচ্ছি যেন উপরটা ড্রাই হয়ে না যায়। আর ড্রাই হলে কিন্তু খেতে ভালো লাগে না, একদম সফট থাকবে র্যাপ করে দিলে। তো আমার সবগুলা স্যান্ডউইচ বানানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা, খুব সহজে বানানো যায় স্যান্ডউইচগুলা। আর এটা খেতেও দারুণ হয়, বাচ্চা খুব মজা করে খায়। এটা আপনারা টিফিনেও দিতে পারবেন। আর আমার মেয়োনিজের রেসিপি আছে, খুব সহজে মেয়োনিজের রেসিপিটা আপলোড করছি, ওটা আপনারা দেখে নিতে পারেন। ওই মেয়োনিজ দিয়ে তো আরও মজা হয় বাইরের মেয়োনিজ থেকে। আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন ভিতরটা কতটা সুন্দর দেখাচ্ছে। আর খেতেও এতটা মজা হয়েছে, দেখতে যেমন লোভনীয়, খেতেও আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছিল। আমি প্রায় বাচ্চাদের এটা করে খাওয়াই। আর চাইলে আপনারা চিকেনের জায়গায় ডিম দিতে পারেন ম্যাশ করে, যদি চিকেন অ্যাভেলেবেল না থাকে। তো চিকেনটা দিলে বাচ্চাদের জন্য বেশি ভালো হয়, একই স্যান্ডউইচের মধ্যে অনেক কিছু একসাথে পেয়ে যাচ্ছে। তো আমার রেসিপিটি ভালো লাগলে আমার সাথেই থাকবেন, পেজটা ফলো দিয়ে রাখবেন। আর চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি খেতে খেতে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।